ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আজ গুরু পূর্ণিমা। এই উপলক্ষে আমরা আজকের দিনের তাৎপর্য নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা সকলেই জানি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটি আমরা গুরু পূর্ণিমা রূপে পালন করে থাকি, কারণ এই দিনটিতে মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেন। তাঁর আবির্ভাবের সময় থেকে আমরা বলে থাকি নতুন যুগের সূচনা হয়। তার জন্য আমরা তাঁর জন্মদিনকে গুরু পূর্ণিমা রূপে আমরা পালন করে থাকি। এই যে গুরু পূর্ণিমা, মহর্ষি বেদব্যাস আমাদেরও গুরু পরম্পরার দিক থেকে আমরা যদি দেখি, আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারব তিনি আমাদেরও পরম গুরু। তিনি কিভাবে? প্রথমে রয়েছে মহর্ষি বেদব্যাস, তারপর তার পুত্র শুকদেব গুরু, তার শিষ্য গৌড়পদ, তার শিষ্য গোবিন্দপদ, তার শিষ্য গোবিন্দপদের শিষ্য শঙ্করাচার্য, শঙ্করাচার্যের শিষ্য সুরেশাচার্য, তার শিষ্য তোতাপুরী, তার শিষ্য শ্রীরামকৃষ্ণ পুরী। শ্রীরামকৃষ্ণদেবের আমরা সকলেই দীক্ষিত বা তাকে আমরা শ্রদ্ধা করি, মানি বলে, তার ভাবাদর্শে আমরা বিশ্বাসী। তা আমরা সকলেই আমরা মহর্ষি বেদব্যাসের আমরা পরম্পরাগতভাবে শিষ্য। আমরা পূর্বে উল্লেখ করেছি মহর্ষি বেদব্যাসের আবির্ভাবের পর থেকে নতুন যুগের সূচনা হয়। কেন এই কথাটি বলা হয়? আমরা জানি মহারাজ বিচিত্র বীর্যের কোনো সন্তান ছিল না, আর ভীষ্ম ছিলেন অবিবাহিত। তার জন্য ভারত বংশ রক্ষা করার জন্য মহারাজ বিচিত্র বীর্যের যে স্ত্রী ছিলেন, তাদের সন্তানের একান্ত প্রয়োজন ছিল। তখন ভারতবর্ষকে রক্ষা করার জন্য মাতা মহর্ষি বেদব্যাসের মাতা সত্যবতী তাঁর সন্তানকে বলেন, ভারতবর্ষ তুমি রক্ষা করো। মাতৃ আদেশ পালন করে মহর্ষি বেদব্যাস অম্বিকা ও অম্বালিকাকে দুইটি পুত্র সন্তান দান করেন, ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। সেই থেকে ভারত বংশের আবার নতুন করে বংশ রক্ষা করার জন্য বা ভারতবর্ষ রক্ষা করার জন্য, ভারত বংশ রক্ষা করার জন্য আমরা দেখি নতুনভাবে মহর্ষি বেদব্যাস তাঁর সূচনা করেন। এরপর আমরা দেখতে পাই মহর্ষি বেদব্যাসের দ্বিতীয় যে অবদান, তিনি বেদকে 4টি ভাগে বিভক্ত করেন। স্ত্রী জাতিদের বেদ পাঠে কোনো অধিকার ছিল না। অল্প বুদ্ধি নারীদের জন্য তিনি মহাভারত নামক একটি বিশাল গ্রন্থ লেখেন। সেই মহাভারতে আমরা যদি আলোচনা করি দেখতে পাব, সেখানে সকল ধর্মের মূল কথাগুলি রয়েছে। কৃষ্ণ নানাভাবে উপদেশ দিচ্ছেন এই জগৎকে, ভীষ্ম উপদেশ দিচ্ছেন, কুন্তী উপদেশ দিচ্ছেন। সেই সমস্ত উপদেশের কাহিনী আমরা মহাভারত যদি আলোচনা করি দেখতে পাবো। এত সহজ সরল ভাষায় আমাদের উপনিষদ বেদের যে কথাগুলি তারা তুলে ধরেছেন সকলের জন্য। সেই মহাভারতের অন্তর্গত গীতা, যা হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ, সেই মহর্ষি বেদব্যাসের কৃপায় আমরা লাভ করি।
এই যে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, এই যে 4টি ভাগে বিভাগ মহর্ষি বেদব্যাস করেন। তিনি তাই নয়, তিনি অষ্টাদশ পুরাণ রচনা করেন। সেই অষ্টাদশ পুরাণের অন্তিম যে গ্রন্থটি ভাগবত তিনি রচনা করেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি মহর্ষি বেদব্যাস আমাদের হিন্দু ধর্মের একদিকে রক্ষাকর্তা বলা যায়। তারপর আমরা তার যে অবদান আমরা দেখি, ভাগবতের রচনা করে তিনি ক্ষান্ত হননি। তিনি কিভাবে মানুষের মোহ দূর হয়, আসক্তি দূর হয়, তার জন্য তিনি ভাগবতে নানা ধরনের এমন কিছু কথা আমরা উদ্ধব গীতা ইত্যাদির মধ্যে আমরা পাই, সেখানে মানুষের মুক্তির পথ, সাধারণের মুক্তির পথ অতি সহজ সরলভাবে তুলে ধরেছেন। সুতরাং আমরা দেখি মহর্ষি বেদব্যাস হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা, ভারত বংশের রক্ষাকর্তা ও অদ্বৈত বেদান্তের তিনি জনক। একাধারে এই 3টি গুণের তার বৈশিষ্ট্য আছে। মন্দিরে মোবাইল দেখবেন না। তো এই 3টি গুণ তার মধ্যে রয়েছে। কি কি রয়েছে? হিন্দু ধর্মের তিনি প্রতিষ্ঠাতা, ভারত বংশের রক্ষাকর্তা, অদ্বৈত বেদান্তবাদের তিনি জনক। এখন আমরা যে প্রশ্নে আমরা আসব, তাহলে আমরা এতক্ষণ আমরা জানলাম মহর্ষি বেদব্যাসের জীবনী কেন, বা মহর্ষি বেদব্যাস কেন আমাদের পরম গুরু, তাঁর সমাজে অবদান কি, এই সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করলাম। এখন আমাদের গুরুর প্রয়োজন কি? স্বামী বিবেকানন্দ বলতেন, প্রত্যেকের ভেতর অসীম অনন্ত শক্তি রয়েছে। সেই শক্তিকে জাগিয়ে দেওয়া হলো গুরুর কাজ। একটু নাড়াচাড়া করে দেওয়া। প্রত্যেকটা ছাত্রছাত্রী বলুন, মানুষ বলুন, সবার ভেতরে একটা করে অসীম অনন্ত শক্তি রয়েছে, যাকে বলা হয় সঞ্জীবনী শক্তি। একটু করে গাছ আছে, গাছে একটু জল দিয়ে দিলে সে প্রাণটা রক্ষা পায়, বেড়ে ওঠে। ঠিক তেমনি এই সঞ্জীবনী শক্তি দেওয়া হলো গুরুর কাজ। সুরদাসের কথায়, গুরু বিনা নহি বাট, করি বিনা নাহি হাট। গুরু বিনা কোনো কিছুই, টাকা না থাকলে যেমন বাজার করা যায় না, তেমনি গুরু না থাকলেও কোনো কিছুই করা যাবে না। এখানে বলা হয়েছে গুরুর অর্থ কি আমরা যদি দেখি, সেখানে বলা হচ্ছে গু শব্দ হচ্ছে অন্ধকার, সৎ রু শব্দ তৎ নিরোধক। অন্ধকার নিরোধিত্বাৎ গুরুর ইত্যভিধীয়তে। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ নিরোধক। অন্ধকার যিনি নিরোধ করেন বা দূর করেন, অন্ধকারকে যিনি বাধা দিয়ে আটক করে দেন বা নিরোধ করে দেন, আমাদের সামনে থেকে সরিয়ে দেন, তিনি হলেন গুরু। আমাদের সব অন্ধকার দূর করে দেন। আমরা স্বাভাবিকভাবে সাধারণত সবাই বলে থাকি, গুরু আমাদের জীবনে 3 প্রকারে আসেন। মাতা পিতা আমাদের জীবনের প্রথম গুরু, শিক্ষক দ্বিতীয় গুরু, তৃতীয় গুরু হলেন আচার্য। কিন্তু মাতা পিতা আমাদের সাময়িক কিছু পথ নির্দেশ করেন, খুব প্রাইমারি, একটা সাময়িক কালের জন্য। শিক্ষক আমাদের জীবনে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তিনি সহযোগিতা করেন, দীর্ঘমেয়াদী একটা কাজ আমাদের করে দেন। কিন্তু আমাদের মূল যিনি গুরু আচার্য, যার কথা আমরা বলছি, তিনি আমাদের কি করেন? আমাদের জীবনের সামনে থেকে সকল অন্ধকার দূর করে দেন, আত্মার সাথে পরমাত্মার মিলন করে দেন, আমাদের মুক্তির পথ দেখিয়ে দেন। স্বামী বিবেকানন্দ বলছেন, সকলেই আমাদের কি আছে? উপকারে লাগে।
এই যে একদিনের বা জীবনে কয়েকটি বছরের জন্য যে উপকার করছে মা বাবা, তিনিও গুরু। আর যিনি আরো দীর্ঘস্থায়ী সারা জীবনের জন্য যে কাজ করে দিচ্ছে তিনি আরো বড় গুরু। কিন্তু তার থেকে আরো বড় গুরু যিনি আমাদের জন্ম জন্মান্তরের অন্ধকার দূর করে দেন, মোহ দূর করে দেন, তিনি হলেন আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ গুরু। শ্রুতি বলে ধর্ম বিশ্বেশ্বর জগত প্রতিষ্ঠা, ধর্মই সমস্ত জগতের আশ্রয় স্বরূপ। এই ধর্মকে নিয়েই আমাদের রক্ষা করতে হবে। তিনি কি করেন? জন্ম জন্মান্তরের বন্ধন মোচন করে দেন তিনি আমাদের। এখন দীক্ষা নেওয়ার প্রয়োজন কেন? আমাদের গুরু জন্ম জন্মান্তরের বন্ধন মোচন করে দেন, আমরা এতটুকু জানলাম। তাহলে এই যে দীক্ষা নেওয়ার দরকার কেন? গুরু তো আমরা যাকে যাকে তাকে যখন তখন করতে পারি। সবার জীবনে কি গুরুর প্রয়োজন আছে? এই প্রসঙ্গে আমাদের বলা হয়েছে, অদীক্ষিতা যে কুর্বন্তি জপ পূজাদিক ক্রিয়া ন ভবন্তি প্রিয়ে তেষাং শিলায়াম উক্ত বীজবৎ। অদীক্ষিতা যে কুর্বন্তি, দীক্ষা না নিয়ে যে করে, কি করে? জপ পূজাদিক ক্রিয়া, জপ পূজাদি ইত্যাদি কাজ সকল যিনি করেন, তার অবস্থা কি হয়? ন ভবন্তি প্রিয়ে, ফল লাভ হয় না। কেমন হয়? তেষাং শিলায়াম উক্ত বীজবৎ, শিলার মধ্যে, পাথরের মধ্যে যদি একটা বীজ যদি ফেলে রাখেন তাহলে কি হবে? তাহলে দুদিন পরে সেখানে জলও যতক্ষণ পাচ্ছে না, মাটিও যতক্ষণ পাচ্ছে না, সে ততদিনে সেই পাথরের মধ্যে বীজটা শুকিয়ে ড্রাই হয়ে নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি যতদিন পর্যন্ত দীক্ষা না নেওয়া হয় ততদিন আমাদের জপ টপ যা করা হয় সব সেখানে বিনষ্ট হয়ে যায়। কেন হয়? তার ফল লাভ হয় না কেন? এখানে স্বামী বিবেকানন্দ বলছেন, আমরা চুরিবিদ্যা যখন শিখি বা চুরিবিদ্যা যখন কেউ শেখে, একজন চোর, তারও একজন গুরুর প্রয়োজন হয়। আর যিনি অধ্যাত্ম জ্ঞান প্রদান করবেন, জগতের সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট জিনিসের জন্য পথ দেখাবেন, জন্ম জন্মান্তরের বন্ধন মোচন করে দিবেন, তার জন্য কোনো গুরুর প্রয়োজন হবে না। তা কি হয়? একটা রাস্তা তো প্রয়োজন, একটা পথ, নির্দিষ্ট পথ না দেখালে আমরা কি করে বুঝবো কোন দিকে যেতে হবে, কোন দিকে না যেতে হবে? অনেকেই দেখা যায় মানে এত বেশি পরিমাণে, আমার একটা ছাত্রকে দেখেছিলাম, ডাক্তারি পড়তো ছেলেটি, ইম্ফল ইউনিভার্সিটিতে। মানে সময় অসময়ে নিজের মতো করে ধ্যান করত। তো ধ্যান করতে করতে তার কি হয়েছে, আমাদের ওটা তো পাতঞ্জল যোগসূত্র, ওটা তো কতগুলো পর্যায় রয়েছে, পরপর এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, এই যে নিয়ম পালন করতে হবে, তারপর ধ্যানের হয়। আর আমাদের গুরুদেবরা যে সমস্ত ধ্যানের কথা বলেন বা আমাদের মঠ মিশনে যেভাবে ধ্যানের কথা বলা হয়, নির্দিষ্ট কতগুলি পদ্ধতি এবং সাধারণ কতগুলো নিয়মের উপর বলা হয়, খুব বেশি করে না। কিন্তু অনেকেই এমনভাবে করতে যায়, জোর করে, মানে শরীরের যে স্বাভাবিক যে বায়ুর যে প্রকৃতি গতি, তা রোধ করে এমনভাবে জপ ধ্যান করতে যায়, তো যার ফলে কি হয়, সেখানে সব কিছু বন্ধ হয়ে সে উল্টো পাল্টো সেই বায়ু পরিচালিত হয়ে তার মাথা গরম হয়ে যায়। তার মাথা গরম হয়ে তখন তার হয়তো মাথা খারাপ হয়, নতুবা নানা ধরনের রোগ আক্রান্ত হয়। ঠিক তেমনি সেই ছেলেটার ওই ধরনের প্রবলেম হয়ে গেছিল। তো এই জন্যেই গুরুর প্রয়োজন হয় আমাদের জীবনে। তারপরে বলা হচ্ছে, শ্রীমা বলতেন কি, একবার বৈকুণ্ঠে নারদের কাছে, নারদ গিয়েছিলেন নারায়ণের কাছে। নারায়ণের কাছে যাওয়ার পরে, ফিরে যাওয়ার পরে মা লক্ষ্মী দেবী বলছেন, এখানে গোবর ছিটা দাও। কেন? তার এখনো দীক্ষা হয়নি, নারদের এখনো, নারদের মতো লোকের এখনো দীক্ষা হয়নি, তার জন্য এখানে গোবর ছিটে দাও, শুদ্ধ করে দাও। ওটা মা বলতেন কথাটা। আসলে কথাটা মানে একটা প্রাসঙ্গিক, কিন্তু মূল বক্তব্য স্বামী বিবেকানন্দ যে কথাটা বলেছেন
সামান্য একটা চুরি করতে একজন গুরুর লাগে, একজন পথ নির্দেশকের প্রয়োজন হয়। আর যিনি আমাদের জন্ম জন্মান্তরের বন্ধন মোচন করে দিবেন বা সর্বশ্রেষ্ঠ জ্ঞান প্রদান করবেন, তার জন্য কি গুরুর প্রয়োজন হবে না? নিশ্চয়ই একজন গাইড লাগে। আমরা যখন একটা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে যখন পড়ি, সেখানেও ল্যাবে আমাদের একজন গাইড লাগে। তো আরে এত বড় কাজ, তার থেকে তো হাজার গুণ বড় কাজ করে দিবে, তো তার জন্য তো গাইড তো লাগবেই, গাইড ছাড়া হবে না। এটি হলো সংক্ষিপ্ত কথা। গুরুর কাজ কি? ভক্ত এবং ভগবানের মধ্যে মিলন করিয়ে দেন, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন করিয়ে দেন। অর্থাৎ সেই নারায়ণ থেকে আমাদের উৎপত্তি, সেই নারায়ণের সাথে আমাদের মিলন করিয়ে দিবেন। এটি হলো গুরুর কাজ। তারপর মন্ত্র কি? মন্ত্র হচ্ছে মননাৎ ত্রায়তে ইতি মন্ত্র। যে মন্ত্র জপ করলে শিষ্য রক্ষা পায়, তাকেই মন্ত্র বলা হয়। রক্ষা পাবে, সামাজিক নানা ধরনের যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে, সব প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে। তারপরে বলা হয়েছে পাতঞ্জল যোগসূত্রে জপ সম্পর্কে কি বলা হয়েছে? তদ জপ তদর্থ ভাবনম। যা জপ করবে তার অর্থ চিন্তা করে করে, শুধু মুখস্থ করলে হবে না। জপ করে গেলাম, মনটা অন্য জায়গায় রান্নার ঘরে নাতির কাছে চলে গেল, তাতে হবে না। যা চিন্তা করবে, যা জপ করবে চিন্তা করে করে, তার অর্থও চিন্তা করে করে করবে। পতঞ্জল যোগসূত্রে তা আমাদের বলা হয়েছে। এরপরে বলা হয়েছে জপ কত প্রকার? জপ 3 প্রকার: বাচিক, উপাংশু ও মানসিক। বাচিক মানে কি? বাচিক জপ শুধু ঠোঁটগুলো কাঁপবে, বাইরে কোনো সাউন্ড আসবে না। তারপরে আছে উপাংশু। উপাংশু একটু একটু শব্দ হবে। তারপরে আছে মানসিক। আর মানসিক কোনো শব্দই হবে না, মনে মনে হবে, একদম মনে মনে। আমরা একটু আরেকবার বলছি। প্রথমেই আছে বাচিক, মুখে শব্দ হবে, মুখে শব্দ হবে একটু একটু। তারপর আছে উপাংশু, শুধু ঠোঁটটা নড়বে। আর মানসিক মানে একদম কোনো শব্দই হবে না, মনে মনে জপ করবে শুধু। এই প্রসঙ্গে তুলসীদাস, কবি তুলসীদাস খুব সুন্দর একটি দোহা আছে তার। তিনি বলছেন, মালা জপে শালা, কর জপে ভাই, মন মন জপে তো বলিহারি যায়। এই সমস্ত কথাগুলি আছে, এগুলির মূল তাৎপর্যটা আমাদের নিতে হবে। এমন নয় যে মালা জপলেই সব হয়ে যায়। আমাদের পূজনীয় গীতানন্দজি মহারাজকে দেখতাম প্রায় 2টি হাতে, একটা হাতে শঙ্কা রাখার জন্য, আরেকটা হাতে এমনি মালা জপে যাচ্ছে। যখন সুযোগ পেতেন তখন, যখন সুযোগ পেতেন তখন মালা জপে যাচ্ছে। যারা বেশিক্ষণ জপ করতে চান তাদের জন্য হয়তো কি হয়, কেউ হয়তো 1 লক্ষ জপ করবেন ভাবেন, কেউ 50,000। ওই সংখ্যাটা মানে পূর্ণ করার জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য তখন এই সংখ্যাটাকে রাখতে হয়। আবার আমরা যদি এখন কেউ যদি ভাবি আমি তো মালা ছাড়া জপ করছি, তাহলে এই তুলসীদাসের কথা অনুযায়ী আমি তার থেকে মন মন জপে বলিহারি যাই, তার থেকে গীতানন্দজি মহারাজের থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে, আমি তো জপের মালা ছাড়া করছি, আমি একদিনে ওটা হয়ে যাব। ওটা তো আপনার ভুল ধারণা। আসলে মূল ভাবটা হলো মালা একটা সময় প্রয়োজন, কিন্তু একটা সময়ের পরে মালাটা আর কিছু লাগে না। এটি হলো মূল ভাব। সব বন্ধন চলে যায়, কোনো কিছুর দরকার হয় না। কিন্তু মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রথম দিকে এই সমস্ত সংখ্যা বা ইত্যাদি এগুলি প্রয়োজন হয়। আর মালা টালা কখন চলে যায়? একদম মূল লক্ষ্যে পৌঁছে গেলে। আর আমরা তো এখনো শুরুই করিনি রাস্তা, আর আমাদের মূল লক্ষ্য তো অনেক দূরের কথা। মন্ত্রশক্তি সম্পর্কে শ্রীমা বলতেন, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপের দ্বারাই সাধন কালে সিদ্ধি লাভ হয়। আর শ্রীরামকৃষ্ণদেব কি বলতেন? জপ থেকেই ঈশ্বর লাভ হয়, নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয়, তারপরেই তার দর্শন সাক্ষাৎকার পর্যন্ত হয়। আর গীতায় আছে কি?
যজ্ঞানাং জপযজ্ঞস্মি, যত প্রকার যজ্ঞ আছে তার মধ্যে জপযজ্ঞ হলো সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। যত প্রকার যজ্ঞ রয়েছে জপযজ্ঞ, জপযজ্ঞ মানে এত সংখ্যা আমি জপ করব, এটা হলো জপযজ্ঞ। তাহলে শ্রীরামকৃষ্ণদেব বলতেন জপ করতে করতে ঈশ্বর লাভ হয় এবং নির্জনে গিয়ে তা করতে হয়। এখন নির্জনে গিয়ে আমরা নির্জন সবসময় গিয়ে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, বা আমরা তখন কি করি, যেখানে ঈশ্বরের নাম আরাধনার পক্ষে উপযুক্ত অনুকূল পরিবেশ যেখানে রয়েছে সেখানে আমরা ঈশ্বরের নাম করার চেষ্টা করি। এখন আমি যদি ভাবি আমি বাড়ি ঘরে, মাঝে মাঝে এই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নির্জন বাসের কথা বলতেন, আমি যদি ভাবি সবসময় বাড়িতে বসে আমি ঘুম থেকে উঠে বিছানাতে বসে জব করে নেবো, তা হয় না। এই কতক্ষণ পর ছেলে এসে, ছেলেকে অফিসে পাঠাতে হবে, কতক্ষণ নাতিকে পাঠাতে হবে, কতক্ষণ পর নিজে স্কুলে যেতে হবে, এই নানা ধরনের হাঙ্গামা থাকে। তার জন্য মাঝে মাঝে একটু নির্জন বাস, নির্জন বাস মানে আমার যেখানে জগৎ আছে, সংসার রয়েছে, তার থেকে একটু বাইরে গিয়ে যেখানে ঈশ্বর নামের পক্ষে অনুকূল পরিবেশ রয়েছে, মঠ মিশন বাস হতে পারে, এই সমস্ত ইত্যাদি, এগুলি কথা এখানে বলা হয়েছে। এখন গুরু, গুরু চেনার উপায় কি? গুরু চেনার উপায় সম্পর্কে ভক্তি যুগে বলা হয়েছে, সূর্যকে প্রকাশ করতে হলে যেমন মশালের প্রয়োজন হয় না। আকাশে সূর্য উঠেছে, একটু আগে সূর্য ছিল, এখন নেই, সূর্য উঠেছে কিনা আমি একটা মশাল নিয়ে গিয়ে দেখব না, এমনিতেই দেখা যাচ্ছে বিশাল সূর্য উঠেছে, চারিদিকে আলো, একদম আলো এখানে পর্যন্ত এসে প্রবেশ করেছে। ঠিক তেমনি ঠিক ঠিক গুরু যদি আবির্ভূত হন, তখন তিনি যদি পাহাড়ের কোণে বসে, পাহাড়ের গুহাতে বসে যদি মানুষের মঙ্গল চিন্তা করে থাকেন, তাহলে ঠিক আমরা তাকে চিনতে পারবো, তাকে বুঝতে পারবো। এমন এখন মহাপুরুষরা এসছেন যাদের কথা আমরা এখনো বলি, যাদের চিন্তা আমরা এখনো করি। তো সুতরাং এই জন্যই এখানে বলা হচ্ছে, গুরু আবির্ভূত হলে তখন আর দশজন গিয়ে বলতে হয় না যে তিনি গুরু, তিনি গুরু, সবাই বুঝে যায়। তারপর এখানে বলছে গুরু যাচাই করা, গুরু গ্রহণের পূর্বে তাকে যাচাই করে নিতে হয়, অন্তত ন্যূনতম 3 বার তাকে দেখতে হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন তার গুরুকে বারবার যাচাই করে নিয়েছেন। এটা আমাদের রামকৃষ্ণ সংঘের পক্ষে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ। অন্য জায়গায়, অন্যান্য ধর্মে, অন্যান্য সম্প্রদায়ে গুরুকে যাচাইয়ের কোনো প্রশ্ন আসে না। গুরুদেব যা বলছে মানে এখন যদি যা বলবে তাই করতে হবে। অন্যান্য ধর্মেও রয়েছে, অন্যান্য সম্প্রদায়ও রয়েছে, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব এসে বলছেন না, দিনে দেখবি, রাতে দেখবি, তারপর বিশ্বাস করবি। তার জন্য স্বামী বিবেকানন্দ পর্যন্ত, স্বামী বিবেকানন্দকে, যোগানন্দকে, এই সমস্ত ঘটনাগুলি আপনারা সকলেই জানেন, বারবার যাচাই করে নিয়েছেন, বারবার পরীক্ষা করে নিয়েছেন, বারবার পরীক্ষা করে দেখেছেন, তারপর তাকে গ্রহণ করেছেন। কিন্তু তারপরে যদি গুরু গ্রহণের পরেও যদি এরপরে যদি কেউ যদি ভাবে আমি তাকে আরো যাচাই করি, তাহলে ভুল হবে। তখন কি করতে হবে? গুরু যখন গ্রহণ হয়ে গেছে, গুরুদেব যা বলে তা অন্ধের মতো অনুকরণ করতে হবে, বিশ্বাস করতে হবে। এই প্রসঙ্গে শাস্ত্রে আছে কি, যদ্যপি আমার গুরু শনিবারে যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। আমার গুরু এরপরে শনিবারে গেল, আমার যেহেতু গ্রহণ করে নিয়েছি, এইবার তার উপর 100% আত্মসমর্পণ চাই। তারপর গুরুদেব এই কথাটা বলেছে, ওটা ঠিক হয়েছে কি, এটা হয়নি, এগুলো নিয়ে বেশি চুলচেরা বিচার করার দরকার নেই। জ্যোতিষানন্দজি মহারাজকে একজন জিজ্ঞাসা করছেন, আচ্ছা মহারাজ, গুরুর উপর সেই বিশ্বাসটা কিভাবে আসবে, যে বলছেন গুরু হয়ে গেলে তার উপর পূর্ণ আত্মসমর্পণ, সে বিশ্বাস কখন আসবে? বলছে ওটা এক জন্ম হয় না, বহু জন্ম ধরে একটু 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 করে সঞ্চিত পুণ্য রাশির ফলে গুরুর প্রতি সেই বিশ্বাস, সেই শ্রদ্ধা আসে, বহু জন্ম জন্মান্তরের সুকৃতির ফলে আসে।
তারপরে বলা হচ্ছে এই যে গুরুর আবশ্যকীয় গুণাবলী প্রয়োজন। তিনি কেমন হবেন, গুরুর কতগুলো, আমরা যে গুরু গ্রহণ করব তাকে তার আগে যাচাই করার যে কথা বলা হয়েছে, কি করে বুঝবো তাকে গুরু বলে গ্রহণ করব কি করব না। গুরু হবেন প্রথমত শাস্ত্রের মর্মজ্ঞ, দ্বিতীয়ত নিষ্পাপ, তৃতীয়ত তার উদ্দেশ্য কি জানা প্রয়োজন, তার শাস্ত্র সম্পর্কে জানা প্রয়োজন, শাস্ত্রের জ্ঞান আছে কিনা। অর্থাৎ শাস্ত্রের জ্ঞান মানে শাস্ত্রের সাথে তার নিজের জীবনটা পরিচালিত করছে কিনা। শাস্ত্রে যে সমস্ত কথা বলা হয়েছে একজন মহাপুরুষের যেমন থাকা দরকার, আচরণ করা দরকার, সেই ধরনের তিনি আচরণ করছেন কিনা, এটা প্রথম জানা দরকার বা বোঝা দরকার। দ্বিতীয়ত তিনি নিষ্পাপ হবেন। এখানে স্বামী বিবেকানন্দ বলছেন একজন যখন গণিত বা বিভিন্ন নীতিশাস্ত্র বা বিভিন্ন বিষয় নিয়ে যখন পড়াচ্ছেন তখন তাকে নিষ্পাপ কিনা তাকে জানা দরকার নেই, কিন্তু তিনি যদি আমাদের গুরু হন, তিনি নিষ্পাপ কিনা, তার শুদ্ধ আত্মা কিনা, তা অবশ্যই জানতে হবে। তারপর জেনে তাকে গুরু পদে গ্রহণ করতে হবে। তারপর গুরুর উদ্দেশ্য কি জানা প্রয়োজন। গুরুর উদ্দেশ্য কি আমরা যদি না জানি, তিনি কি কারণে, অনেক সময় অনেক গুরু শুধু টাকা ইনকামের ধান্দায় দীক্ষা দেন। একজনকে দীক্ষা দিলে 5 জনকে দীক্ষা দিয়ে একটু সংখ্যা যদি বাড়াতে পারে তাহলে তার অনেক নাম যশ হবে, অনেক টাকা পয়সা আসবে, প্রচুর টাকা পয়সা দিয়ে যাবে অনেকে, তাতে তার সংসার, তার নিজের সংসার, নিজের ছেলে মেয়ের সংসার সব ভালো করে চলবে। অনেকেই এই ধরনের দীক্ষা দিয়ে থাকেন। তো সেই উদ্দেশ্যটা কি, ওটা জানতে হবে, গুরু কি কারণে দিচ্ছেন, নিঃস্বার্থপর কিনা গুরুর কোনো উদ্দেশ্য আছে কিনা, তা জানতে হবে। এই 3টি জিনিস জানা প্রয়োজন গুরু করণের পূর্বে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, এই গুরু সম্পর্কে বলতেন, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে, যার এই ভুবন মোহিনী মায়া তিনি এই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। একমাত্র সচ্চিদানন্দই গুরু, মানুষের কোনো সাধ্য নেই এই ভববন্ধন থেকে মুক্ত করতে। এখন তো আমরা গুরুর কথা বললাম, এবার শিষ্যেরও আবশ্যকীয় কিছু গুণ থাকা প্রয়োজন। এটি কথায় আছে, গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক। সকলে গুরু হতে চায়, শিষ্য কেউ হতে চায় না। আমরা দেখি অনেক জায়গায় লেকচার দেওয়ার জন্য বলেন, আর টাইম যেখানে 30 মিনিট টাইম দেওয়া আছে সেখানে 40 মিনিট 50 মিনিট টাইম চলে যাচ্ছে, কোনো আর থামছে না, স্লিপ পাঠাতে হচ্ছে। আপনার সমস্যা, লেকচার দিয়ে যাচ্ছে, লেকচার দিয়ে যাচ্ছে, গুরুর অভাব নেই। গ্রামে গ্রামে গলিতে গলিতে গুরু গুরু। কয়েকদিন আগে আমার কাছে একজন এসেছে, বলছে যে আমি তো বিভিন্ন স্কুলে লেকচার দিয়ে বেড়াই, আপনি তো বিভিন্ন স্কুলে যান, আমার কাছে অনেকেই এমন আছে, আমাদের একটু নিয়ে যাবেন। তারপরে আমি ঠাকুরের তিথি পূজা বা বিভিন্ন সময়ের অনুষ্ঠানে বক্তাদের আমি ঠিক করি। তো প্রচুর এমন ইমেল আসতে থাকে, আমি অমুক জায়গায় বলেছি, অমুক জায়গায় বলেছি, এই বলি আমাকে বলার জন্য। তারপরে একজন তো এমন মহারাজের কাছে, আমার কাছে এমন বারবার ইমেল করছে, ফোন করছে, এত বিরক্ত করছে। তারপরে আমি বললাম, আপনি যদি ভালো বলেন তাহলে আপনাকে আমি অবশ্যই বলার জন্য ডাকবো, কিন্তু আপনি যদি সত্যি বলে থাকেন তাহলে আপনি এই ধরনের বারবার বলতে হবে না। আমি ওই লোকটাকে খুব ভালোভাবে জানি, কোথায় বলেন, কি করেন, খুব ভালোভাবে চিনি। আমার সাথে এখানে আসার অনেক আগে থেকে পরিচয় আছে। কিন্তু এই হলো আমাদের গুরু। এই জন্যই এখানে বলা হচ্ছে, গুরু লাখ লাখ মিলে, কিন্তু শোনার কথা কেউ শোনার জন্য কারো ধৈর্য থাকে না। এখন বক্তৃতা দিতে বলবেন, আমি 50 জন একদম কালকেই তমলুকে এনে হাজির করব, শোনার জন্য বলবেন না 50 জন হাজির করতে আমার অনেক কষ্ট হবে। তারপর স্বামীজি বলেছেন, শিষ্যের কতগুলি আবশ্যকীয় গুণাবলী প্রয়োজন হয়, কি থাকে,
পবিত্রতা, প্রকৃত জ্ঞান পিপাসা, অধ্যবসায়। শিষ্যের এই গুণগুলি থাকা প্রয়োজন। পবিত্রতা, শুদ্ধ আত্মা হলে মাটি যদি উর্বর হয় তখন তাহলে বীজটা ভালো হয়, ফলের গাছটা বা ফুল গাছটা ভালো হয়। তারপরে প্রকৃত জ্ঞান পিপাসা, জানার আগ্রহ না থাকলে টিচার এদিকে পড়াচ্ছে, এদিকে স্টুডেন্ট যদি কথা বলতে থাকে তাহলে এইখানে ঢুকলে এইখানে বেরিয়ে গেল। তারপর অধ্যবসায়, শুধু টিচার এখানে ক্লাসে পড়িয়ে দিলে হবে না, বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীরাও একটু প্র্যাকটিস করতে হবে সাধ্যায়, অধ্যবসায়। ছাত্রছাত্রীর অধ্যবসায় মানে গুরুদেব যে মন্ত্রটা দিল সেটা ঘরে বসে নিজেকে একটু প্র্যাকটিস করতে হবে। আর কি প্রয়োজন? গুরু বাক্যে বিশ্বাস। গুরু যেভাবে বলেছেন, যে রাস্তা বলেছেন সে রাস্তায় গেলে আমি অবশ্যই জ্ঞান লাভ করতে পারবো, বা জ্ঞান লাভই আমার জীবনের মুখ্য উদ্দেশ্য, এই সমস্ত বিশ্বাসগুলি তখন আমার আসবে। এই গুরু বাক্যে বিশ্বাস, এই জিনিসটি আমাদের জীবনে খুবই প্রয়োজন। আবার গুরু বাক্যে বিশ্বাস মানে এই নয় যে ওকে দেখলে আমার সর্বপাপ ক্ষয় হয়ে যাবে, তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক গিয়ে সেখানে গিয়ে হুড়োহুড়ি ছুটেছুটি শুরু করব, এই ধরনের বিশ্বাস নয়। যে বিশ্বাস, তাকে আগে, যে গুরু সে কেমন তাকে আগে যাচাই করে নিতে হবে। ওই যে 3টি গুণ বললাম, তারপরে গুরু বাক্যে বিশ্বাস। স্বামী বিবেকানন্দ, আমরা কিন্তু স্বামী বিবেকানন্দ বা আমরা কিন্তু যে সমস্ত মহাপুরুষদের কথা বলছি, মাঝ থেকে একটা কথা শুধু নিয়ে নিলে হবে না, আগের কথাগুলির সাথে যোগ করতে হবে। গুরু হবে নিষ্পাপ, তার কোনো উদ্দেশ্য আছে কিনা, শাস্ত্র মর্মজ্ঞ, এই 3টা জিনিস থাকা প্রয়োজন। তারপরে তার কথায় তখন কি থাকতে হবে? সম্পূর্ণ বিশ্বাস। এই দেখুন, ভারতে ইতিহাস বলে গুরু বাক্যে বিশ্বাস থেকে আমাদের শূদ্র, দ্রোণ, আরুণি, নচিকেতা, সত্যকাম, উদ্দাল, এমন অনেক রয়েছে। আপনারা এই সমস্ত ঘটনাগুলি জানেন। তারা কি কিছু মানুষ থেকে মানুষ রতনে পরিণত হয়েছেন শুধু গুরু বাক্যে বিশ্বাস। আঙ্গুল কেটে দিয়ে দিচ্ছে, বলছে যে গুরু দক্ষিণা দাও, আঙ্গুল কেটে দিয়ে দিচ্ছে, এতটা বিশ্বাস, যা বলছে সব করে দিচ্ছে। এই যে বিশ্বাসটুকু থাকা চাই। তার মূর্তি বানিয়ে পূজা করছে, সে তাকে শিক্ষা দিবে না, শুধু তার সামনে মূর্তিটা বানিয়ে তাকে পূজা করছে আর নিজে প্র্যাকটিস করছে। এই সমস্ত ঘটনাগুলি আমরা সব এই সমস্ত দ্রোণ, আরুণি, নচিকেতা ইত্যাদির কথায় আমরা দেখতে পাই। আমাদের রামকৃষ্ণ ভাবধারায় গুরু সম্পর্কে বলা হয় কি, সমগ্র বিশ্বে যখন ধর্মের নামে হানাহানি, মারামারি, কাটাকাটি চলছে, সবাই গুরু হতে চায়, সবাই বলছে আমি গুরু, আমি গুরু। সেই মানুষকে ধর্মের নামে বারবার বোকা বানানো হয়, ধর্মের নামে টাকা রোজগার, ধর্মের নামে ইত্যাদি। স্বামী বিবেকানন্দ বলছেন, এই বিশ্বে সাধারণভাবে যত রক্তক্ষয় না হয়েছে তার থেকে সব থেকে বেশি রক্তক্ষয় হয়েছে ধর্মের নামে। সেখানে রামকৃষ্ণ মিশনের গুরুরা কি বলেন, বা শ্রীরামকৃষ্ণদেব কি বলেন? তিনি বলেন, শ্রীরামকৃষ্ণদেবের বার্তা কি একটু আগে বলছিলাম, গুরু সচ্চিদানন্দই, একমাত্র গুরু সচ্চিদানন্দ তিনি, আর বাকি কেউ গুরু নয়। শ্রীরামকৃষ্ণদেবকে অনেকে বাবা বলতেন, কেউ কর্তা বলতেন, কেউ গুরু বলতেন। তিনি বলতেন, এই 3টি কথায় আমার গায়ে কাটা দে। গুরু, বাবা, কর্তা, এই 3টি কথা আমাকে বলবে না। উনি নিজেকে গুরু বলে প্রমাণ করতে চাইতেন না, বলতেন না, তিনি নিজে চাইতেন না। শ্রীরামকৃষ্ণদেবের যে সমস্ত পার্ষদরা রয়েছেন, তারা আমরা দেখি কেউ নিজেকে গুরু বলে মনে করেন না। তার পরবর্তী যারা সময়ে গুরু এসছেন, রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ বা সহাধ্যক্ষগণ, কেউ নিজেকে গুরু বলে মনে করেন না। তারা কি বলেন? শিবানন্দজি মহারাজ আমাদের কাছে সুন্দর একটি উক্তি করে গেছেন, সেই কথাটাই আমাদের গুরুরা সকলে বলে থাকেন। ভগবানই একমাত্র গুরু, মানুষ কখনো গুরু হতে পারেন না।
তোমার পূর্ব জন্মার্জিত বহু সুকৃতির ফলে পতিত পাবন পরম দয়াল শ্রীরামকৃষ্ণ চরণে আশ্রয় পেলে আজ আমি তোমাকে তার চরণে সঁপে দিয়েছি, তার চরণে উৎসর্গ করেছি। আজ হতে ঠাকুর তোমার ইহকাল ও পরকালের সমস্ত ভার গ্রহণ করেছেন। সব গুরুরা এই কথাটি বলেন, নিজেকে গুরু মনে কর না, শ্রীরামকৃষ্ণ দেবের পায়ে অর্পণ করে দিয়েছি, তিনি তোমার ভার নিল আজ থেকে। অর্থাৎ আমাদের গুরু শ্রীরামকৃষ্ণ দেব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবী একমাত্র আমাদের গুরু বা ইষ্ট। আর এখন আমরা মনে করি রামকৃষ্ণ মিশনের যারা প্রেসিডেন্ট, অধ্যক্ষ, তাকে আমরা ঠাকুরের প্রতিনিধি রূপে, জীবন্ত রূপে তাকে আমরা দেখতে পাই। আমরা ভাবি কি প্রেসিডেন্টের মধ্যে রামকৃষ্ণ সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব, এই প্রেসিডেন্টের মাধ্যমে আমাদের মিশনকে পরিচালনা করছেন। স্বয়ং ঠাকুরই তার মধ্যে প্রবেশ করে তার মাধ্যম দিয়ে আমাদের পরিচালনা করছেন। তার কথাই আমাদের কাছে শেষ কথা। তিনি বলেছেন, মানে শ্রীরামকৃষ্ণ দেব নিজে আমাদের আদেশ দিয়েছেন, সেটা আমরা নিজেরা মনে করি। রামকৃষ্ণ মিশনের গুরু পরম্পরা সম্পর্কে পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ ভক্তদের একটি সাবধান বাণী শুনিয়েছেন। তিনি বলছেন, বিভিন্ন গুরুর জন্মদিনে নিজের শিষ্যদের দ্বারাই শুধু পালিত হওয়া নির্বর্তিতার পরিচয়, কারণ এতে বিভিন্ন গুরুর শিষ্যদের মধ্যে একটা সংকীর্ণ বিভেদকামী প্রবণতা সৃষ্টি হয়। প্রতিটি শিষ্য গোষ্ঠী বলে আমার গুরু আমার গুরু। নিজের গুরুর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তি বিশ্বাসী ভালো এবং প্রয়োজন। প্রত্যেকে অনেকে বলে আমার গুরু ইত্যাদি, নিজের গুরুর নামে একটা সময় দেখা গিয়েছিল আমার গুরুর জন্মদিন পালন করব, আমার গুরুর এই পালন করব, আমার গুরু বলে ছুটছে। ওটা ভালো, গুরুর প্রতি শ্রদ্ধা বিশ্বাস থাকা ভালো, কেউ তাতে বাধা দিচ্ছে না। কিন্তু আমার গুরুর জন্মদিন পালন করব বলে আমি আরেকজন ভাইস প্রেসিডেন্টের শরীর যাওয়ার পর সেখানে আসবো না, তা নয়। আমাদের প্রধান গুরু শ্রীরামকৃষ্ণদেব, তার জন্য আমাদের প্রত্যেক গুরুকে আমরা কি সেই ঠাকুরের প্রতিনিধি রূপে দেখি, এবং রামকৃষ্ণ মিশনের যিনি প্রেসিডেন্ট তাকে আমরা মনে করি প্রত্যক্ষভাবে ঠাকুর তার মধ্য দিয়ে রামকৃষ্ণ মিশন পরিচালনা করছেন। তাই পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ তখন বলছেন কি, আমাদের কাছে ঠাকুরই গুরু ইষ্ট সব তিনি। আলাদা আলাদা করে একটা একটা করে দল তৈরি করার দরকার নেই। আর আমরা কি দেখি, প্রত্যেকটা জায়গায় একটা একটা করে, এটা আমার আশ্রম, এটা আমার গণ্ডি, এটা আমার ইয়ে। আরে ওটা কখন লাগে? যেখানে মূল কেন্দ্র রয়েছে ঠাকুর মায়ের, যেখানে বেলুড় মঠের, যেখানে আমরা যারা বেলুড় মঠে আজকে যেতে পারিনি তাদের জন্য আমাদের কাছে এখানে ঠাকুর রয়েছে, এখানে এলাম। পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ বলতেন, অন্তত না পারো বছরে একবার অন্তত বেলুড় মঠে আসবে। সাধুদের বিশেষ করে কথাটা বলেছিলেন। তো আপনি ভক্তদের ক্ষেত্রেও সমান প্রযোজ্য। বছরে অন্তত একবার আসবে, এখানে এসে শক্তি সঞ্চয় করবে, তারপর গিয়ে আবার কাজে ঝাঁপিয়ে পড়বে নিজ নিজ জায়গায় গিয়ে। তো বেলুড় মঠে আমরা তো প্রতিদিন যেতে পারছি না। আজকে বেলুড় মঠে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজরা আছেন, আমরাও যেতে পারছি না, সবসময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না নানা কারণে। তার জন্য আমাদের কি বেলুড় মঠের যেখানে কাছাকাছি যে সমস্ত ব্রাঞ্চ সেন্টার রয়েছে সেখানে আমরা শক্তি সঞ্চার করব। এখানে এসে আমরা শক্তি সঞ্চয় করব। এখানে বেলুড় মঠে ঠাকুর আছে, এখানে মহাপূজনীয় মহারাজরা ঠাকুর প্রতিষ্ঠা করেছেন। তো এই সমস্ত জায়গায় মঠ মিশনের সেন্টারগুলিতে আমরা আসবো। আবার এখানেই যদি এখন যদি 4-5টা গ্রুপ, যদি আমার গুরু বলে, আজকে আমার গুরু পূর্ণিমার আমার 4 জন আমার এখানে 5টা 6টা শুরু করে দেন,
তাহলে তো মুশকিল। তার জন্য ওই মূল কেন্দ্র এখানে। আর যেখানে বেলুড় মঠের শাখা নেই সেখানে ভাব প্রচার পরিষদের অধীন, এই কথাটা মনে রাখতে হবে। ভাব প্রচার পরিষদের অধীন যে সমস্ত সেন্টার রয়েছে, যেখানে বেলুড় মঠের শাখা নেই, সেখানে গিয়ে আমরা এই সমস্ত দিনগুলি ঠাকুর মা স্বামীজির তিথি পূজা ইত্যাদি আমরা পালন করি। কারণ ভাব প্রচার পরিষদের অধীন যে সমস্ত সেন্টারগুলি রয়েছে সেখানে বেলুড় মঠ তাদের একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, এই নিয়ম মেনে তোমাদের চলতে হবে, যেমন খুশি তোমরা চালাতে পারবে না। যেখানে মঠ মিশনের সেন্টার নেই সেখানে যেতে হবে, সে ভাব প্রচার পরিষদের অধীন সেন্টারগুলিতে। আর নতুবা কী হবে, প্রত্যেক গলিতে গলিতে একটা একটা করে, আজকে আমার বাড়িতে, পরশু এখানে, এরপরে এখানে, এরপরে এখানে, এরপরে এইগুলো বাড়তে থাকবে। ওই যে পূজনীয় মহারাজ বলছেন, এই প্রত্যেকটা একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে, আমরা নানা ধরনের গণ্ডির মধ্যে। তারপরে এরপর রাগারাগি, এই আজকে আমার বাড়িতে পাঠচক্র ছিল, আমার বাড়িতে এলি না তুই, কালকে তুই আমার বাড়িতে কেন গেলি না, ইত্যাদি নানা ধরনের। তো এই সব কিছু হবে, ঠিক আছে, সবাই আলাদা আলাদাভাবে আসবে। যেমন মায়েরা আসেন, সব এখানেই প্রতি মঙ্গলবারে এসে মিলিত হন, এখানে বসেই সব ঠাকুরকে ডাকছেন। এমন সব মূল কেন্দ্র আমাদের এটা বেলুড় মঠ। বেলুড় মঠের অধীনে এটা আছে, এটা তমলুকের জন্য এটা। আর যেখানে মঠ মিশনের সেন্টার নেই সেখানে ভাব প্রচার পরিষদের আন্ডারে যে সমস্ত আশ্রমগুলি রয়েছে সেখানে সেখানে এসে আমরা শক্তি সঞ্চয় করব। তারপরে শঙ্করাচার্য গুরু সম্পর্কে খুব সুন্দর একটি কথা, একটি ভক্তি বা বিশ্বাস সম্পর্কে শঙ্করাচার্য লিখেছেন তার গুরু বন্দনায়। কি বলছেন? শরীরং স্বরূপং সদারোগমুক্তং যশচ্চারু চিত্রং ধনমেরু তুল্যম গুরুরঙ্গে পদ্মে মনশ্চেন্ন লগ্নম তত কিং তত কিং তত কিং তত কিং। সুন্দর শরীর হোক, রোগ মুক্ত হোক, যশ মেরুতুল্য, মেরু পর্বত তুল্য হোক, গুরুর পাদ পদ্মে যদি ভক্তি না থাকে তাহলে কি? কারণ গুরুই আমাদের সব কিছুর সাথে, জগতে প্রতিষ্ঠা লাভ করতে হলে বা আধ্যাত্মিক জীবনের ভববন্ধন খণ্ডন করতে হলে ইত্যাদি সব কিছুর জন্য গুরুই আমাদের রাস্তা দেখান। মা বাবার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, শিক্ষকের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, যারা আমাদের জন্ম জন্মান্তরের বন্ধন মোচন করে দিবেন, তাদের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, তাহলে আমাদের যত সুন্দর শরীর হোক, যত রূপ হোক, গুণ হোক, যত টাকা পয়সা থাকুক, তাতে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই, কিছু লাভ নেই। এই কথাটি এখানে বলা হচ্ছে। তত কি মানে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।